আসসালামু আলাইকুম সবাইকে বিডিআই এক্সুস্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডোমেইন ক্লাউডফ্লেয়ারে অ্যাড করবেন। তো যারা ক্লাউডফ্লেয়ারে ডোমেইন অ্যাড করার জন্য কেন অ্যাড করবেন তা নিয়ে একটু চিন্তায় আছেন, তো তাদের জন্য হচ্ছে ক্লাউডফ্লেয়ার হচ্ছে একটা সিডিএন যা আপনার ওয়েবসাইটের স্পিড আর অনেক দ্রুত করে ফেলে এবং বিভিন্ন বট ট্রাফিক থেকে শুরু করে এটি হচ্ছে আপনার এসএসএল সার্টিফিকেট প্রদান করে। এটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ডিডিওএস অ্যাটাক থেকেও হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখতে পারেন। তো এটা খুবই সহজ একটা পদ্ধতি এবং এটা অ্যাড করার জন্য প্রথমে আমাদের যা করা লাগবে, প্রথম হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে আসা লাগবে। এরপর এখান থেকে হচ্ছে আপনি ক্লায়েন্ট এরিয়াতে চলে আসবেন এবং এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে নেবেন। লগ ইন হওয়ার পর আপনারা চলে আসবেন ডোমেইন সেকশনে। তো এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের যে ডোমেইনটা হচ্ছে আপনারা ক্লাউডফ্লেয়ারে অ্যাড করতে চান সেটার লিঙ্কটা হচ্ছে আপনারা কপি করে নেবেন। তো আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি। এরপর নতুন একটা ট্যাব ওপেন করে আপনি এখানে সার্চ করবেন ক্লাউডফ্লেয়ার। তো প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এরপর এখানে আপনার যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে এখান থেকে সাইন আপ করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে এখান থেকে লগ ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে নেবেন। তো এখানে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হচ্ছে। তো ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর এখানে দেখতে পারতেছেন আমাদের এখানে একটি বক্স আছে। এই বক্সে হচ্ছে আমাদের যে ডোমেইনটি আছে সেই ডোমেইনটি এখানে দিতে হবে। তো আমরা আমাদের যে ডোমেইনটি আছে এই ডোমেইনটি এখানে পেস্ট করে দিচ্ছি, একটু আগে যেটা কপি করেছিলাম। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে হচ্ছে আপনাকে শুধু আপনার মেইন ডোমেইনটা দেওয়া লাগবে। এখানে আপনি http www সহ কোনো ধরনের এই সাংকেতিক চিহ্নগুলো কিন্তু দেওয়া যাবে না। তো আমি আমার শুধু মেইন ডোমেইনটা রেখে বাকিগুলো হচ্ছে আপনার ডিলিট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এরপর নিচে হচ্ছে আপনার তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে কুইক স্ক্যান, আর একটা হচ্ছে ম্যানুয়ালি, আর একটা হচ্ছে আপলোডেড ডিএনএস ফাইল। তো আমরা যেহেতু হোস্টিংয়ের থেকে আমরা এখানে অ্যাড করছি, তো আমরা হচ্ছে কুইক স্ক্যানটাই দিব। তো এটা দেওয়ার ফলে কি হবে, এই ক্লাউডফ্লেয়ার হচ্ছে আমাদের যত ডিএনএস রেকর্ডগুলো আছে সকল রেকর্ড হচ্ছে এরা নিজেরাই আর কি স্ক্যান করে এখানে আপলোড করে দিবে। তো এটা সিলেক্ট করার পর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো এরপর আমাদের হচ্ছে একটা প্ল্যান সিলেক্ট করতে বলবে আর কি। তো আমরা এখানে একটা ফ্রি প্ল্যান আছে আর একটা হচ্ছে প্রো প্ল্যান আছে। তো আপনার হচ্ছে ফ্রি প্ল্যান দিয়ে হচ্ছে অনেক কিছু করতে পারবেন। তো আপনারা যদি প্রো প্ল্যান নিতে চান তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আমি আপাতত ফ্রি প্ল্যান দিয়ে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে সিলেক্ট প্ল্যানে ক্লিক করব। তো ক্লাউডফ্লেয়ার আমাদের যে ডিএনএস রেকর্ডগুলো আছে এই রেকর্ডগুলো হচ্ছে লুট করতেছে এই যে এখানে। তো এখানে দেখুন আমাদের যত রেকর্ডগুলো আছে সব রেকর্ড হোস্টিংয়ের কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। এই দেখেন এখানে আমাদের সকল রেকর্ড এখানে অটোমেটিক শো হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, এখান থেকে কন্টিনিউ টু অ্যাক্টিভেশনে সবার নিচে গিয়ে ক্লিক করব। তো এখন আমাদের হচ্ছে ক্লাউডফ্লেয়ারের সাথে যদি আমাদের ডোমেইনটা অ্যাড করতে চাই তাহলে আমাদের ক্লাউডফ্লেয়ারের যে নেম সার্ভারগুলো আছে এই নেম সার্ভারগুলো আমাদের ডোমেইনের নেম সার্ভারে পরিবর্তন করতে হবে। তো আমরা যদি একটু নিচে চলে আসি তো আমরা 3 নাম্বার স্টেপে এখানে আমরা দেখব ক্লাউডফ্লেয়ার ওদের দুইটা নেম সার্ভার দিয়েছে। তো আমরা এই নেম সার্ভারগুলো হচ্ছে পরিবর্তন করার জন্য আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসব। এরপর এখানে এই ডোমেইনে ক্লিক করব, যেই ডোমেইনটা আমরা ক্লাউডফ্লেয়ারে অ্যাড করতে চাচ্ছি। এরপর এখানে বামে দেখব আমরা নেম সার্ভার নামে অপশন আছে, আমরা এখানে নেম সার্ভারে ক্লিক করব। তো এরপর এখানে হচ্ছে আমরা ইউজ কাস্টম নেম সার্ভারটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ক্লাউডফ্লেয়ারের নেম সার্ভারগুলো এখানে আপডেট করে দিব। তো আমি প্রথম নেম সার্ভারটা কপি করে নিলাম, নেওয়ার পর এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় নেম সার্ভারটাও কপি করে নিলাম এবং দ্বিতীয় নেম সার্ভারের বক্সে বসিয়ে দিলাম। এরপর চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করব। তো এখানে দেখুন চেঞ্জেস সেভড সাকসেসফুলি লেখা আসছে, মানে আমাদের নেম সার্ভারগুলো পরিবর্তন হয়ে গেছে।
কিন্তু এই নেম সার্ভারগুলো হচ্ছে প্রোপাগেট হতে কিছুক্ষণ সময় লাগে। তো প্রায় আমাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত হয়তো অপেক্ষা করা রাখতে পারে। তো আমরা এখান থেকে ক্লাউডফ্লেয়ার চলে এসে এখানে আমরা কন্টিনিউতে আবার ক্লিক করব। তো এখন আমরা নিচে এখান থেকে চেক নেম সার্ভারে ক্লিক করব। তো এখানে দেখুন লেখা আসছে ক্লাউডফ্লেয়ার আমাদের নেম সার্ভারগুলো চেক করতেছে। তো এটা চেক করতে যে এখানে লেখাই আছে যে আমাদের কিছু ঘন্টা অপেক্ষা করা লাগতে পারে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে আমরা 30 মিনিট অপেক্ষা করে এরপর হচ্ছে আপনাদেরকে বাকিটা আমি দেখাবো। A few moments later. তো 30 মিনিট অপেক্ষা করার পর আমি যখন রিফ্রেশ করলাম, তো এখন দেখতে পারতেছেন আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাদের কাজ এখানেই শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ব্যাকে চলে আসি, ওভারভিউতে চলে আসি। আমাদের এখন ডোমেইন যেটা আছে সেটা হচ্ছে সাকসেসফুলভাবে হচ্ছে আমাদের ক্লাউডফ্লেয়ারে অ্যাড হয়ে গেছে। এখন আপনার যদি মনে করেন কোনো একটা রেকর্ড অ্যাড হয়নি, তো সেটা কীভাবে অ্যাড করবেন? তো এখানে আপনারা ডিএনএসে চলে আসবেন। এখান থেকে হচ্ছে আপনারা সকল ডিএনএস ম্যানেজ করতে পারবেন। তো এখানে ডিএনএস থেকে একটু নিচে আসলে দেখেন এখানে আমার সকল ডিএনএস রেকর্ড আছে। তো এখন মনে করুন আপনার কোনো একটা ডিএনএস রেকর্ড অ্যাড করা হয়নি, সিপ্যানেলের যেগুলো ছিল, আপনার হোস্টিংয়ের যেগুলো ছিল, তো এখানে আসেনি। তো এটা কীভাবে করবেন? এটা করার জন্য হচ্ছে আপনারা আপনাদের হোস্টিংয়ে চলে আসবেন। তো আমি ওভারভিউ থেকে আমি আমার হোস্টিংয়ে চলে আসলাম। হোস্টিংয়ে আসার পর এখান থেকে লগ ইন টু সিপ্যানেলে চলে আসবেন। তো আপনার সিপ্যানেলে আর কি লগ ইন হওয়া লাগবে। তো সিপ্যানেলে লগ ইন হওয়ার পর আপনারা হচ্ছে এখানে ডিএনএস লিখে সার্চ দিতে পারেন বা জুন এডিটর লিখে সার্চ দেবেন, জুন। তো এই যে এখানে প্রথমেই চলে আসছে জুন এডিটর, এখানে চলে আসব। এরপর এখান থেকে আপনার যে ডোমেইনটা আছে সেই ডোমেইনের মধ্যে এখান থেকে আপনারা ম্যানেজে ক্লিক করবেন। তো এই যে এখানে দেখুন আমাদের সকল রেকর্ড এখানে চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আপনার যদি কোনো রেকর্ড অ্যাড না থাকে তাহলে এখান থেকে হচ্ছে আপনারা এই রেকর্ডগুলো এখানে অ্যাড করে নেবেন। তো কীভাবে অ্যাড করবেন? তো এই ক্লাউডফ্লেয়ারে এখান থেকে অ্যাড রেকর্ডে ক্লিক করবেন। এরপর এখান থেকে টাইপটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের টাইপ আছে, যেমন যে এ টাইপ, এমএক্স টাইপ, সিনেম টাইপ, এগুলা। তো এখান থেকে হচ্ছে আপনারা এখানে টাইপটা সিলেক্ট করে নেবেন। আর এরপরে এখানে হচ্ছে যে নেমের জায়গায় হচ্ছে আপনারা এখান থেকে এই যে নেমটা আছে এটা আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। তো একটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা কপি করে নিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে IPv4 অ্যাড্রেস, এখানে হচ্ছে এই যে অ্যাড্রেসটা হচ্ছে যে এটা রেকর্ড। তো এটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। এরপর এখান থেকে হচ্ছে নিচ থেকে সেভে ক্লিক করলেই হবে। তো আমার যেহেতু এই রেকর্ডটা অলরেডি অ্যাড করা আছে আমি আর অ্যাড করছি না, আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এরপর এখানে আরও বিভিন্ন জিনিস আছে, যেমন এখান থেকে আপনারা SSL সার্টিফিকেট অ্যাড করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা হয়তো আমরা ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন বা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।